এমন সময় একজন ব্যক্তি আসলো, নিশি রাত্রে এমন একটা ব্যক্তি আসলো। ওই নিশি রাতে কায় আসবে দন্তওয়ালা? ওই যুবতী মেয়েটার ঘরও আছে, যুবক ছেলে যাওয়ার দরকার নয়। ওখানে কে আসলো জানেন? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আয়নার কোরআনের সুর শুনিয়া ঠিক থাকতে পারে নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে এসে দরজায় টোক মারতেছে। টোকা একবার, দুইবার, তিনবার, যে তিনটে টোকা মারছে আয়না কোরআন বন্ধ করে বলছে, কে এত গভীর রাত্রে কে আসলে আমার ঘরে? নিশ্চয় কোন চোরা বা গুন্ডা ব্যক্তি আসছে। আয়না কথা বলে না। তিনটা টোকা দেওয়ার পরে ওই এবার বড় পীর সাহেব মধুর কণ্ঠে ডাকছে, ও মা জননী, তুমি এত সুন্দর কোরআন পাঠ করো মা, তোমার কোরআনের সুর শুনে গাছের পাতা পর্যন্ত ঝরে ঝরে পড়তেছে। ও মা জননী, তোমার কোরআনের সুর শুনে ঠিক থাকতে পারলাম না আমি। মা একটু দয়া করে দরজাটা খুলে দাও, একবার তোমার এবার দেখো পবিত্র মুখখানা আমি দেখব। কে তুমি মা? এত মধুর সুরে মধুর কণ্ঠে এবার কোরআন তেলাওয়াত করো। যখন একবার, দুইবার, তিনবার মা করে ডাক দিল, আয়নার আত্মাটা দিলটা তো বসেনি ঠান্ডা পানির মতো হইল। নইলে তো অবস্থা খুব খারাপ। আয়না চিন্তা করছে, যদি গুন্ডা বা চোরা ডাকাত হইতো আমাকে তো মা বলে ডাকতো না, লাঠি দিয়ে দরজা ভাঙিয়ে ঘরে প্রবেশ করতো। আমাকে যখন মা বলে ডাকছে তখন আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে দরজাখানা যেই খুলে দিল, খুলে দেওয়া মাত্র দেখে মনে হয় পূর্ণিমার চন্দ্র মাটিতে নেমে এলো। এত সুন্দর নুরানি চেহারা, ফল ফলা, এত সুন্দর দাড়ি, হাতে তসবিহ, এত সুন্দর নূর মনে হয় চমকিতেছে। আকাশের পূর্ণিমা চাঁদের মতো বয়স্ক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখছে। সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বলছে, হুজুর আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। বলছে, আমি, আমার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওই বাপ সঙ্গে সঙ্গে পাত পড়ে গেলেন। হুজুর, আমরা যখন ছোট্ট ছোট্ট ছিলাম বাবা মার মুখে তোমার কথা শুনেছি, বাগদাদ শরীফে তুমি থাকো, তোমার দেখার জন্য আমরা বাগদাদ শরীফে দুই ভাই বোন রওনা দিয়েছি। ঝড়ের তুফানের মধ্যে যাইতে পারি নাই, কাজীর বাড়িতে আমরা বড় হয়েছি আপনাকে দেখার জন্য। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী আমার ঘরে নিজে এসে গেছে। সুবহানাল্লাহ, কত ভাগ্যবান! কি মা, এইরকম ভাগ্যবান আমি কেউ হতে পারবে? দেখছে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর পায়ে পড়ে গেল, বাবা আপনি এত গভীর রাত্রে কেন আসছেন? তখন বলছে, মা তোমার নামটা কি? যে বাবা আমার নাম মুস্তাফা আয়না খাতুন। মা তোমার এত সুন্দর পবিত্র কোরআনের সুর, তুমি এত সুন্দর কোরআন কোথায় পড়া শিখেছো? হুজুর, আমি কোন মাদ্রাসায় পড়িনি, আমার বাবা মা ছোট্টবেলা মারা গেছে। আমি সরার কাজের বাড়ি দাসী হয়ে তার মেয়ে ছোকরার জন্য আমি দাসীগৃহী করে মাদ্রাসায় যাইতাম আর আসতাম। বারান্দায় বসে বসে যখন আলেম সাহেব মাওলানারা কোরআন শিক্ষা দিত, ওই কথাগুলা, ওই সুরগুলা, ওই সূরাগুলা আমার ভিতরে অন্তর অঙ্গ কলবের মধ্যে আমি গেঁথে নিয়েছি। বাপরে বাপ! একটা দোয়া করলে পড়িয়ে কয়, মা একটা কথা। বলে কি? একটা কথা জিজ্ঞেস করি মা, যে কি? মা এই শুধু কোরআন সাপের মন্ত্র পড়লে হবে না। কোরআন পড়িয়া যে ব্যক্তি পড়ে না কোরআনের ব্যাকরণ, কোরআন পড়িয়া যে ব্যক্তি কোরআনের জানে না ব্যাকরণ, তার জীবনটা হলো অকার। মা তুমি কি কোরআন মানে জানো? হুজুর না, শুধু পড়তে জানি, মানে তো জানি না। মা তুমি আলিফ লাম মিম এই তিনটে অক্ষরের মানে বলতে পারবা? হুজুর না। বলে, মা এই কোরআনের পড়িয়া কোরআনের তথ্য মানে যদি বুঝতে চাও তাহলে আমার সঙ্গে চলে আসো, আমি যে জায়গায় যাব ওই জায়গায় তোমাকে নিয়ে যাব। বলে, হুজুর এটা কেমন হয়? শরীয়তের বরখেলাপ। এখন একজন বেগুনা পুরুষের সঙ্গে একটা মহিলা যাবে। বলছে, মা এলাম তুমি শরীয়ত ধরে আসো, আসো দেখবি ওখানে কিরকম কোরআন তরজমা। দেখছে, ঠিক আছে মরণ বাসন হুজুর তোমার হাতে, তুমি যা করবে তাই। ঠিক গভীর রাত্রে বড় পীরের সঙ্গে এবার মা আয়না
চললেন কোথায়? বিশাল এক গভীর জঙ্গলের মাঝখানে। আয়না তো মনে মনে আত্মা কাঁপা শুরু হলো, বাপরে জঙ্গল বাড়িতে নিয়ে যান। ওখানে আরো এবার দেখো 11 জন আউলিয়া বসে আছে, বড় পীর ভাই 12 জন আউলিয়া। এই 11 জনকার মাঝখানটা যখন আয়না নিয়ে গেল, এক সুরে 11 জন দাঁড়িয়ে মা মা করে ডাক দেওয়া শুরু করলো। আয়নাকে দেখছে, তখন আয়না বলছে আল্লাহ সর্বনাশ, আমি মনে করছি এরা বোধহয় ডাকাতের দল। হ্যাঁ, এটা তো ডাকাত না, এরা তো মানুষ। একে মাও মাও কয়া সম্মানের সহিত মাঝখানটা বসালো, চতুর্পাশে 12 জন আউলিয়া ঘেরাও করে ধরলো। ধরে বলছে মা কোরআন খোলো। কোরআন খুললেন, খুলিয়ে আলিফ লাম মিমের অর্থ 30 পড়া কোরআন খানা আস্তে আস্তে একদিন 2 দিন করতে করতে 30 পড়া কোরআন, 3 10 30 পড়া 10 দিনে কোরআনের তত্ত্ব, অর্থ, শরীয়ত, তরিকত, হকিকত, মারফত সব শিক্ষা দিলেন। দেখছেন? যাই হোক, আর আগা যাবার না, এর থেকে ওই কোরআন শিক্ষা হয়ে থাকো। তাই আল্লাহ তৌফিক দেয়, আর একদিন হবে। এখন আমরা এখান থেকে আমার পালাখানা সমাপ্ত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে ভালোবাসি বলে গো মুর্শিদ, কেন আমায় কান্দালি? যারা মুর্শিদের প্রেমে পাগল, দয়ালের প্রেমে পাগল, তারা কখনো আর স্থির থাকতে পারে না, পারে না। হুজুর আপনি আমায় ছেড়ে যাবেন না। ওরে ভালোবাসি বলে গো মুর্শিদ, কেন আমায় কান্দালি? এটা আমার লাস্ট গান, সবাই শুনে। ওরে তাই বুঝিয়া বুক ভেসে যায়। আরে ও বাবা, মা, তাই বুঝি মোর বুক ভেসে যায় নয়নে জলে। ও দয়া কেন আমায় কান্দালে? আরে ভালোবাসি বলে গো মুর্শিদ, আমায় কান্দালে কত দয়াল, আমায় কান্দালে কত ভালোবাসি বলে দয়া, আমায় কান্দালে আমায় কান্দালে। এই তাই বুঝি মোর বুক ভেসে যায়, তাই বুঝি আজ বুক ভেসে যায় নয়নের জলে। ও দয়াল আমায়
আমার আমিনুল ইসলাম মুসলমানকে জানাই সালাম নামটি আমার আমিনুল ইসলাম মুসলমানকে জানাই সালাম হিন্দু ভাইয়ের চরণ প্রণাম হিন্দু ভাইয়ের চরণ প্রণাম মা বোন চরণে মাথা যায় রাখি ও গো মুর্শিদ আমার Arahan ko lang. Arahan ko lang.